বন্ধুরা আজকালকার দিনে অনেকে একটা আশা নিয়ে কিন্তু চ্যানেল খোলে, তাও আবার শর্ট চ্যানেল, কেননা শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারে বলে। কিন্তু দুর্ভাগ্য এটাই যে শর্ট চ্যানেল তৈরি করে শর্ট ভিডিও আপলোড করেও শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছে না। ঠিক তেমনি এই দিদিভাই কিন্তু পারছে না। একটু তোমাদেরকে দেখিয়ে দিই, চ্যানেলটার নাম হচ্ছে গুঞ্জা লাইফস্টাইল। দেখতে পাচ্ছ চ্যানেলের মধ্যে 693টা সাবস্ক্রাইবার রয়েছে, 451টা ভিডিও দিয়ে ফেলেছে। ঠিক আছে, ভিডিও প্রচুর দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারেনি। তো কেন র্যাঙ্ক করাতে পারেনি সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরাও যদি এই মিস্টেক করে থাকো তোমাদের চ্যানেল কিন্তু কোনোদিন র্যাঙ্ক করবে না। বুঝতে পেরেছো? দিদিভাই এমন মিস্টেক করেছে, তার জন্য আমি কিন্তু নতুন আরেকটা চ্যানেল খুলে দিলাম এক্ষুনি। ঠিক আছে, তো সেই মিস্টেকটা তোমরাও যদি করে থেকে থাকো এখনই কিন্তু সেটা শুধরে নাও। বুঝতে পারলে? তো কি কি মিস্টেক করেছে দিদিভাই সেটা তোমাদেরকে সম্পূর্ণ বলবো। এবং চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। এখন আমি তোমাদেরকে দেখাবো দিদিভাই যে ভুলগুলো করেছিল। তো তার আগে একটু কথা বলিয়ে নি। তো দিদিভাই তুমি কোথা থেকে এসছো? আমি কাস্টমারা থেকে এসেছি। দিদিভাই কাস্টমারা থেকে এসছো। দিদিভাই চ্যানেলের নামটা বলো একটু। গুঞ্জা লাইফস্টাইল। গুঞ্জা লাইফস্টাইল চ্যানেলটার নাম তোমরা এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বেশি কিন্তু ভিডিও হয়নি এখনো, কিন্তু তবুও আমি বলবো যে চ্যানেলটা কিন্তু প্রায় ডেটের মতো রয়েছে। কেন রয়েছে ডেটের মতো? এই কারণে দেখো শর্টসের মধ্যে চলে যায়, যার পরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ভিডিও আপলোড করেছে, এত সুন্দর ভিডিও দেখতে ভালো লাগছে, কিন্তু 466, 464, 459 দেখতে পাচ্ছ একই গন্ডিতে। তারপর দেখো 442, এই একটা 1200, এই 455। ঠিক আছে, তারপরে দেখো 474, 445, 422, ওই 400-500 কোটাতেই কিন্তু রয়ে গেছে, এর উপরে কিন্তু আর উঠছে না। ঠিক আছে, কেন উঠছে না, কোন কোন জায়গায় প্রবলেম আছে সেটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। সেই জন্য কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখতে হবে। ঠিক আছে, তো এখন জাস্ট আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলে যাচ্ছে আমি ওয়াইটি স্টুডিওতে। তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও। দেখে নাও আমি কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছ কি গুঞ্জা লাইফস্টাইল 693টা কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, লাস্ট 28 দিনের ভিউজ কত? 33,600, প্রায় 1000 মতন করে আসছে পার ডে। ঠিক আছে, আর 137 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু এটা কাউন্ট হবে না। ওকে, আমি তোমাদের একটু দেখিয়ে দিই আর্ন সেকশনে গিয়ে কি অবস্থাটা। দেখো মাত্র 4 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার আছে, 4 ঘন্টা ওয়াচ টাইম আছে। আর হচ্ছে 1,56,000 লাস্ট 90 দিনের শর্ট ভিউজ হয়েছে, যেখানে মিনিমাম হাফ মনিটাইজ করতে গেলে 3 মিলিয়ন লাগে, অর্থাৎ 30 লাখ ভিউজ লাগবে। তারপর যদি ফুল মনিটাইজ করতে হয় সেক্ষেত্রে লাগবে কত? লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারলে। দেখতে পাচ্ছ এই যে, আর তার নিচে হচ্ছে কি যদি ফুল মনিটাইজ করতে হয় শর্ট চ্যানেল, যেহেতু এটা শর্ট চ্যানেল, তাহলে কিন্তু 1 কোটি ভিউজ লাগবে, 10 মিলিয়ন। সেটা কিন্তু পূরণ করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ভিডিও তো ভাইরাল হচ্ছে না। ভিডিও ভালো বানাচ্ছে কিন্তু কিছু কিছু মিস্টেক রয়েছে। আর মস্ত বড় যে মিস্টেকটা দিদিভাই করেছে, যার জন্য চ্যানেলটা খুললাম, সেটা কিন্তু ভিডিও লাস্টে তোমরা জানতে পারবে। এই মিস্টেকটা তোমরা করলে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে না কখনোই। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি ভিডিওগুলো ওপেন করে। দেখো আমি তোমাদেরকে 2-1টা ভিডিও চালিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন এই একটা ভিডিও আপলোড করেছিল। ঠিক আছে, দেখো ভিডিওটার কি অবস্থা। এই যে 3 দিন 21 ঘন্টা আগে, 3 দিন 21 ঘন্টা হয়েছে ভিডিওটার বয়স। ঠিক আছে, কত পেয়েছে? 459টা ভিউজ হয়েছে, অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ 39.7%। ঠিক আছে, এটা কিন্তু একদমই কম, মানে মানুষ কিন্তু দেখছে না বললেই চলে। তো আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে অ্যানালাইটিক্সে এসে যে চ্যানেলটা কেমন দেখছে মানুষ। কন্টেন্টে চলে আসি। দেখো এই যে পরিষ্কার লেখাটা একটু দেখে নাও। হাউ মেনি চুজ টু ইউ, 48.7% লোক দেখছে, 51.3% লোক দেখছে না, সোয়াইপ করে চলে যাচ্ছে। এটা কিন্তু হলে হবে না। এখানটাতে কম করে যে 48.7%, এখানে কম করে 70 আনতে হবে। 70 একদম লোয়েস্ট যদি হয় তাহলে 70% তোমাকে কিন্তু আনতে হবে। ঠিক আছে, এটা আনতে গেলে তোমায় কিন্তু অডিয়েন্সের পছন্দসই ভিডিও বানাতে হবে, আর চ্যানেলে মিস্টেক গুলো করলে হবে না। তুমি ভিডিও ভালো বানাচ্ছ তো সঠিকভাবে আপলোড করতে পারছো না, তাহলে কিন্তু ভিডিও দিতে পারবে না। দিদিভাই কিন্তু এই মিস্টেকটা করছে, ভিডিও ভালো বানাচ্ছে, ঠিক আছে, কিন্তু ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে পারছে না। আমি তোমাদেরকে সেটা এখন দেখিয়ে দেবো, কারেকশন করে দেখিয়ে দেবো, সেই মিস্টেক গুলো যেন এখন ঠিক হয়ে যায়। দিদিভাইকে একবার দেখিয়ে দিয়েছি তো তোমাদেরকেও দেখাচ্ছি। বুঝতে পেরেছো? তো দেখো দিদিভাইয়ের কিন্তু ভিডিওর মধ্যে একটা ভুল রয়েছে। ঠিক আছে, ভিডিও শুট যেটা হচ্ছে সেখানে একটা মস্ত বড় মিস্টেক রয়েছে। তবুও সেই মিস্টেক হলেও একটু একটু ভিউজ কিন্তু আসবে, অন্তত 1000-এ তো ভিউজ আসার কথা, কিন্তু সেটাও কিন্তু আসছে না। ঠিক আছে, কেন আসছে না? আসছে না এই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো এই যে শর্টসে চলে এলাম, আসার পরে দেখো আমি ধরো এই ভিডিওটা নিলাম।
ঠিক আছে, নেওয়ার পরে দেখো এই যে ভিডিওটার মধ্যে কিন্তু টাইটেল দিচ্ছে চোরি চোরি মাইনে ভিতো, ঠিক আছে, ডান্স শর্টস, ইউটিউব শর্টস, ভাইরাল শর্টস, ঠিক আছে, হ্যাশট্যাগও ঠিক দিয়েছে, তারপরে টাইটেলটাও ঠিক দিয়েছে, কিন্তু দেখো এই যে কোয়ালিটিটা কিন্তু একদম খারাপ, লোয়ার কোয়ালিটি, একদম এইচডি, কমসে কম এটাকে কিন্তু এইচডি না হলে কিন্তু 4K এই কিন্তু করতে হবে, ঠিক আছে, একদম লোয়েস্ট হলে কিন্তু এইচডি তোমাকে করতে হবে ভিডিও, ঠিক আছে, ফোনের রেজুলেশন যদি একটু কম থাকে তাহলে এইচডি করতে পারবে, আর 4K করলে তো খুব ভালো হয়, বুঝতে পেরেছো, যেমন আমি ভিডিওগুলো আপলোড করি, ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমি 4K তেই আপলোড করি, আমি সবসময় চেষ্টা করি সব থেকে ভালো কোয়ালিটি দেওয়ার, ঠিক আছে। তারপরে দেখো এই যে ভিডিওটা করেছিল, তো জাস্ট টাইটেলটা দিয়েছে, এবার আমি তোমাদেরকে পেন্সিলে ক্লিক করে দেখাই, দেখো ডেসক্রিপশনে এসে এই যে ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ, ডেসক্রিপশনের মধ্যে কিন্তু জাস্ট এই শর্টস এইটুকুই দিয়েছে, আর কিচ্ছু দেয়নি, এইটুকু দিলে কিন্তু হবে না, এখানে কি করতে হবে, এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এই যে টাইটেলটা দেওয়া হয়েছিল এটাকে সম্পূর্ণরূপে কপি করতে হবে, কপি করে এবার ডেসক্রিপশনে আসতে হবে, এখানটাতে পেস্ট করতে হবে, ঠিক আছে, এবং সঙ্গে কিছু কিওয়ার্ডও চাইলে অ্যাড করতে পারে, এবং সঙ্গে কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে পারে, কারণ 15টা পর্যন্ত হ্যাশট্যাগ দেওয়া যায় ডেসক্রিপশনের মধ্যে, তো এখানে কটা দেওয়া হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে দেওয়া হয়েছে, আরো কিন্তু 8টা 10টা অ্যাড করা যেতেই পারে, ঠিক আছে। তো ভাইরাল শর্টস রয়েছে, এবার ধরো আমি দিলাম ডান্স, ঠিক আছে, তারপরে আমি একটা দিয়ে দিই, আচ্ছা এটা ছিল হিন্দি গানের উপরে, তাহলে দিতে হবে হিন্দি শর্টস, হিন্দি তাহলে এখানে দিতে হবে আরেকটা, যেমন ধরো এটা হিন্দি গানের উপরে করেছে, সেই জন্য এখানটাতে হিন্দি শর্টস, হিন্দি শর্টস দিয়ে দিলাম, হিন্দি শর্টস, তারপরে হচ্ছে কি কি দেওয়া হয়েছে, ধরো এবার হ্যাশট্যাগ দিয়ে TRE ট্রেন্ডিং শর্টস, এরকম কয়েকটা দিতে হবে, নিজের মন থেকে দিতে হবে, ঠিক আছে, দিয়ে দেওয়া হলো, এবার ব্যাক করতে হবে, ব্যাক করে চলে আসতে হবে সোজাসুজি একদম এই যে ট্যাগ সেকশনে, ঠিক আছে, দিদিভাইয়ের ক্যাটাগরিটা কিন্তু এখানে ভুল, দিদিভাইয়ের কিন্তু ক্যাটাগরিটা এটা নয়, ঠিক আছে, দিদিভাইয়ের ক্যাটাগরি অন্য, আমি অটোমেটিক সব সেট করে দিয়েছি, কিন্তু আমি এটা দেখানোর জন্য কিন্তু এটা পাল্টাইনি, তোমাদেরকে দেখাইনি, দেখানোর জন্য আর কি, ঠিক আছে, জাস্ট এই যে আমি ক্লিক করলাম, এন্টারটেনমেন্ট করে দিলাম, ঠিক আছে, এবার ট্যাগ যে আসতে হবে, এসে SHO শর্ট, SHORT শর্টস, ঠিক আছে, VIRA ভাইরাল শর্ট, তারপর হচ্ছে TRE ট্রেন্ডিং শর্ট, DANS ডান্স শর্ট, ঠিক আছে, এইরকম তোমাকে দিতে হবে কিছু, যদি তুমি কিওয়ার্ড না দাও ট্যাগসে তাহলে সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করে না, যেহেতু চ্যানেলটা অনেকদিন ধরে কাজ করছে তারপরে ভিডিও র্যাঙ্ক করছে না, তাহলে তো সঠিক নিয়মিত আপলোডটা দিতে হয়, সেটা দিতে পারছো না, জাস্ট টাইটেল দিয়ে ভিডিওটাকে দেওয়া হচ্ছিল, ঠিক আছে, আমরা সবসময় দেখাই যে একটা ভিডিওকে ফুল এসইও করে দেওয়া উচিত, সেটা শর্ট হোক বা লং হোক, যত ভালোভাবে দেওয়া যাবে তত ভালো কিন্তু ভিডিওগুলো র্যাঙ্ক করবে, ঠিক আছে, তো এরকম দিতে হবে, আরো সঙ্গে আরো কিছু দিতে হবে, দেওয়ার পরে তারপরে এখান থেকে ব্যাক করে সেভ করতে হবে, তো এটা হলো, এবং সঠিক সময় কিন্তু ভিডিওকে আপলোড করা চাই, ঠিক আছে। তো দিদিভাই তুমি কটার সময় ভিডিও দিতে প্রতিদিন? আমি প্রতিদিন সকাল 5টা 6টা। সকাল 5টা 6টা, যেই সময় অডিয়েন্স একদম নেই, একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো দিদিভাই যখন ভিডিও দিই তখন কোনো অডিয়েন্স একদম নেই, এই যে অডিয়েন্স সেকশনে চলে আসছি, আসার পরে এই যে দেখো হোয়েন ইওর ভিউয়ার আর অন ইউটিউব, ঠিক আছে, এই যে 5টা 6টা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একদম সাদা, এই যে এটা কিন্তু রাত 12টা থেকে এই হচ্ছে সন্ধে, সকালবেলা 6টা পর্যন্ত, ঠিক আছে, এখানে কিন্তু একদম দেওয়া যাবে না ভিডিও, দিতে হলে এই যে সেকেন্ড রয়েছে এটা, এই একটু হালকা ডার্ক আর এই গাঢ় ডার্ক, এই জায়গায় কিন্তু ভিডিও দিতে হবে, এই টাইমটা দেখে দিতে হবে, তার মানে কি তোমার কিন্তু অডিয়েন্সটা এই চ্যানেলে তোমার অ্যাক্টিভ রয়েছে কখন, মানে 12টা থেকে তোমার 10টা 11টা পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ রয়েছে, তাহলে এই সময় দিতে হবে, তুমি যদি দুপুরে তোমার যদি দিতেই হয় তুমি 2টোর দিকে দাও বা 3টের দিকে দাও, তারপরে একটা সন্ধ্যের দিকে দাও, তারপর একটা রাত্রের দিকে দাও, ঠিক আছে, মিনিমাম 3 ঘন্টার গ্যাপ রাখতে হবে প্রত্যেকটা ভিডিও আপলোডের সময়, ঠিক আছে। আর তুমি কি পরপর দিয়ে দিতে ভিডিও? না না, আমি সকাল 5টা 6টার দিকে একটা দিতাম, 2:30 3টে, আচ্ছা, আর সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি দেখিয়ে দিলাম তোমাকে, বলেও দিলাম যে এই যে ডার্ক টাইমটা আছে না,
এই টাইমে তুমি দেবে, ঠিক আছে? এর বাইরে দেবে না, সকালের দিকে একদম দেবে না, ভিউসই হবে না, বুঝতে পারলে? ওকে। আচ্ছা, এটা গেল। এই হচ্ছে মিস্টেক গুলো কিন্তু সচরাচর সবাই কিন্তু করে থাকে, আমি অনেককে দেখেছি মানে একদম মাঝরাতে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে দেয়, কোনো লাভ নেই। শর্ট ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে যদি ক্লিক না পড়ে সেই ভিডিও কোনো শর্ট ফিডে যায় না, আর শর্ট ফিডে গেলেও কয়েকটা সেকেন্ডের জন্য যায়, মিনিটের জন্যও যায় না, ঠিক আছে? তো এই মিস্টেক গুলো করা যাবে না, তো সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করতে হবে। তো এখন আমি তোমাদেরকে যেটা বলবো, সেই মিস্টেকটা দিদিভাই কিন্তু করেছে। সেই মিস্টেকটা কি? সেই মিস্টেকটা হচ্ছে চ্যানেলের ভিডিওর মধ্যে কপিরাইট এসেছিল বলে ভিডিওকে ডিলিট করে দিয়েছে। তুমি কতগুলো ভিডিও ডিলিট করেছো আন্দাজ? 15-20টা হবে। 15-20টা ভিডিও। আচ্ছা, 15-20টার ওপরে কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছে। ভিডিও ডিলিট করা উচিত নয়, ঠিক আছে? ভিডিও ডিলিট করলে কিন্তু র্যাঙ্ক করে না, চ্যানেলটা একদম ডেড হয়ে যায়, ঠিক আছে? আর রিচ একদম ডাউন হয়ে যায়। তো সেই কারণে ভিডিও ডিলিট করবে না, ঠিক আছে? সবসময় ভেবে চিন্তে ভিডিও দেবে। আর ডিলিটটা কেন করেছিলে? কপিরাইট এসেছিল তাই। কপিরাইট এসেছিল বলে ডিলিট করা হয়েছিল। তো কপিরাইট আসলে কিচ্ছু যাবে আসবে না, কারণ চ্যানেলটা মনিটাইজ হয়নি, ইনকাম কিন্তু হচ্ছে না। কপিরাইট আসলে কি হয়েছে? কপিরাইট আসলে যে রেভিনিউটা তৈরি হয় সেটা কিন্তু ডিভাইডেড হয়ে যায়। যে তৈরি করেছে ভিডিওটা তাকে কিছু দেয়, এবং কপিরাইট যে দিচ্ছে, যার মিউজিকের উপরে ভিডিওটা হচ্ছে, সে কিছু নিয়ে নিচ্ছে, এতে কোনো প্রবলেম নেই। তো আজকের পর থেকে কোনো ভিডিও ডিলিট করবেন না, ঠিক আছে? সব ভিডিওই থাকবে চ্যানেলে, কোনো অসুবিধা নেই। এই যে ভিডিওর মধ্যে ভিউজ তো একদমই অল্প অল্প আসছে, মোটামুটি 500-র ভেতরে 2-1টা হাজার প্লাস হচ্ছে। এটা এমন হলে হবে না। যদি আপনি এখানটায় সুন্দর করে ভিডিও দিতেন, যদি প্রপার ভাবে ফুল টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে, ট্যাগ দিয়ে ভিডিও দিতেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনার হতো না। আস্তে আস্তে চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যেত, এবং সেটিংস গুলো কিছুই করা ছিল না। তো সেই সেটিংস গুলো আমি করে দিয়েছি অলরেডি। আশা করা যায় যে এবার যদি পারফরমেন্স ভালো হয়, ভিডিওর কোয়ালিটি ভালো হয়, অবশ্যই র্যাঙ্ক করবে ভিডিও, ঠিক আছে? এবং নতুন চ্যানেল যেটা আপনার খুলে দিয়েছি, সেই চ্যানেলটাও কিন্তু র্যাঙ্ক করে যাবে, ঠিক আছে? ভালো করে ভিডিও করতে পারলে। এবং নতুন চ্যানেলে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে, অন্তত দিনে 2টো করে ভিডিও দিতে হবে, ঠিক আছে? তো যেই মিস্টেক গুলো ছিল, মিস্টেক গুলো দেখিয়ে দিলাম, তো তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।